নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিওটা পুরনো ভিডিওই, তো আপনাদের কাছে বলেছিলাম যে ভিডিওগুলো করা আছে পরের পর পৌঁছে দেবো। তো এইটা হচ্ছে 5th মের ভিডিও, এটা সেদিনকেই করেছিলাম, তো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। তো ভেবেছিলাম 6th মে দিয়ে দেবো, তো যাই হোক দিতে পারিনি, তো তার জন্যে ক্ষমা করবেন। তো চেষ্টা করছি আগের ভিডিওগুলোও আপনাদের কাছে পৌঁছে দিতে, যে কিভাবে কি দিনগুলো কাটিয়েছিলাম না কি হয়েছিল। তো চলুন, আর বিশেষ যা হয়ে গেছে সেটা নিয়ে আর বেশি কথা বলবো না। তো চলুন ভিডিওটা এবার শুরু করি। আর একটা খুব ভালো জিনিস বা মজার জিনিস, যদি তাতানের স্কুল থাকে না, সে যেন আমাদের ঝড়ের গতিতে সমস্ত কাজ হয়ে যায়। এখন একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখন এই 7:30টার মতন বাজছে। আর এদিকে আমার পড়তে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর বসিয়েছি ঢ্যাঁড়স ভাজা, এইখানে তাতানের হয়েছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। তো চলো ফ্যানটা এবার ভাতের গড়িয়ে নিই। তাতানের স্কুল যদি থাকে না, তো আমাদের 10:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এখন এই 11টার মতন বাজছে, সব কাজ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই বললেই চলে। তাতানো স্কুলে চলে গেছে, তো এখন এদিক সেদিক ঘোরা আর টিভি দেখা বা এইসব ছাড়া আর কোনো কাজ নেই। আজকে আর কোনো কাজ বাকি নেই। যেমন আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে, তো সেই ভাবছি এবারে কি করা যায়। তো সেই কারণে আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আর কর্তাবাবু গেছে একটু বাজারে, তার কারণ কালকে একটা আমাদের ছোট্ট অনুষ্ঠান আছে বাড়িতে, তো সেটা আপনাদেরকে জানানো হয়নি। তো আজকে সেটা জানানোর জন্যেই আমি আসলাম এখন গল্প করতে, আপনাদের সাথে বলতে। তো কালকে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তো সেই কারণেই আমার কর্তাবাবু গেছে বাজারে কিছু বাজার করে নিয়ে আসতে। আর অনুষ্ঠানটা কি বা কেন হচ্ছে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো বা বলবো, সেটা অবশ্যই পরের ভিডিওতে। সেটা হয়তো কালকে পরশুদিন আপনারা পাবেন যে কি ব্যাপার বা কি হয়েছে না হয়েছে। তো পরশু না, হয়তো কালকে পেয়ে যেতেও পারেন সেই ভিডিওটা। তো সেটার আপনাদেরও একটু অপেক্ষা করতে হবে যে কি ব্যাপার। তো আমার তো আর এখন কোনো কাজ নেই, কর্তাবাবু গেছে বাজার টাজার করতে। আর একটা সমস্যাও হয়ে গেছে, সমস্যা বলতে এদিকে তো কিছু লোকজনকে তো বলা হয়েছে কালকে এখানেই খাওয়া দাওয়া করবে, তার জন্যে রান্নার জন্যে আমি তোড়জোড়ও টুকটাক শুরু করে দিয়েছি, রান্নার যে ব্যবস্থাগুলো, নাহলে একা তো সামলাতে পারবো না অতগুলো রান্না। আর এদিকে হয়েছে কি, আমার যে ঘরের সামনের বেসিন, সেটা দিয়ে জল পড়ছে না, এত আস্তে আস্তে জল পড়ছে, সেটা আর বলার নয়। কি যে হলো বুঝতে পারছি না। তো চলুন আপনাদেরকে দেখাই কেমনভাবে বেসিন দিয়ে জল পড়ছে, আর কর্তাবাবু কি কি কালকের জন্য বাজার করে নিয়ে আসলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। চলুন। তো এই হচ্ছে বেসিনের অবস্থা। আজকে অনেক দিন ব্যবহার করা হয়নি, তো সেই জন্যে প্রচুর নোংরা হয়ে গেছে। এমনকি বেসিনে না ছোট্ট ছোট্ট গাছও বেরিয়ে গেছে। আসলে হয়তো ওই মৌরি টৌরি খেয়ে মুখ টুক ধোয়া হয়, তো সেই কারণে এই ছোট্ট ছোট্ট সেই মৌরিরও গাছ হয়ে গেছে, সেরকমই বলতে পারেন। তো আজকে আসার কথা আছে যে বেসিন টেসিন ঠিক করে, তো সেই দাদার, তো দেখা যাক কখন আসে, তারপরে এটা ঠিক করবে। কি যে হয়েছে বুঝতেও পারছি না। তো চলুন, আর কি বলবো বেসিনে গাছ বেরিয়ে গেছে না ব্যবহার করে করে, দেখুন এতটাই আস্তে জল পড়ছে, তো মুখ ধুতে খুব বিরক্ত লেগে যায়। তো সেই জন্যে আর এটা আজকে প্রায় ওই দিন 5 ধরে ব্যবহার করা হচ্ছে না, তো সারানোর পরেই আবার ব্যবহার করা হবে। নিয়ে এসছে এই ইন্ডিয়া গেট, আচ্ছা চাল, ঘি,
আর গরম মশলা, এদিকে আছে কাশ্মীরি মির্চ, চাট মশলা, আর এতে কাজু কিশমিশ এগুলো আছে। আশা করি আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে কি রান্না হতে পারে। তো আজকে আমি কিছু বলবো না, সেটা রান্না করেই দেখাবো। আর এদিকে আছে আলু, পেঁয়াজ আর শসা নিয়ে এসছে। তো এগুলোই বাজার করে নিয়ে এসেছে। দেখো যদি না হয় তুমি বলবে এই কি গো, এই সুনীলের ভিডিও করে আমি করে ছাড়বো, বলবো দেখুন এত সুন্দর একটা পাত্র আছে, যদি একটা ভালো পাত্রী পাওয়া যায়। আমার একটা ভালো দেওর আছে। এমনিতেই না না টেস্টটা কি জানো তো, এখন বেশি ভালো মেয়ে দেখে দেখে আমার মা, আচ্ছা আমার কাকিমা সবচেয়ে লেটেস্ট কেস শোনো, ভালো ভালো মেয়ে দেখছে, হ্যাঁ দেখে ওরা দৌড়াচ্ছে। হ্যাঁ, একদিন ওরা খবর নিয়ে নিল, মোটামুটি তোমার যতগুলোই দেখতে যাচ্ছে সবগুলোই পালিয়ে যাচ্ছে বলছো। চলে গেল। আরে বাবা এখন আর সেদিন নেই, আমাদের ঘরের লোকেরা কিভাবে বলো তো, সে আগেকার মানুষ তো ওই রকমই ভাবছে, আমরা তোমাদের দিন চলে গেছে ভুলে যাও। সেইটাই, এ আসুনির হাত দেখে ভাই, এটা যা জংমং ধরে আছে। কোনটা? তুই এই ফুল প্যান্ট পরে তুই যাবি সুইমিং পুল? গিয়ে চেঞ্জ করে নেবে। এটা কে বসে আছে রে? কেন আমি তো বল নিয়ে স্ট্যাম্পার বল বাকি আছে তো 30 টাকা দাও স্ট্যাম্পার বল। আর দেখ এতক্ষণ ধরে মেজাজ দেখাচ্ছিল, যেমনি ভিডিও দেখেছে ওর হাসি পেয়ে গেছে তার। ক্যামেরা চাই। হ্যাঁ, ক্যামেরা দেখেই হাসি বেরিয়ে গেছে, না হলে উৎপাত করছিল। প্যানাগুলো এখন যাচ্ছে সুইমিং পুলে সাঁতার কাটতে। যদি ভেঙে ভেঙে যায় ওই ভয় আমি আর খুলিনি। হ্যাঁ বাবাই, একদম খুব বড় একটা কড়াই বসে গেছে, কারণ আজকে একটা তো স্পেশাল দিন, তো সেই কারণে আজকে অনেক কিছু স্পেশাল রান্না হচ্ছে। এখানে মাছের মাথা ভাজা হচ্ছে, আর এইখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে সমস্ত সবজি টবজি কাটা আছে পরের পর রান্না হবে। আর এতে মাংস ম্যারিনেট করে রাখা আছে, এদিকে আছে মাছ, এখানেও মাছগুলো ধোবো। কর্তাবাবু আজকে খেটে খেটে অস্থির, একটু মুখটা দেখাও গো। আর এই হচ্ছে আমার, আজকে আমি একটা একদম নতুন সুন্দর নাইটি পরে ফেলেছি, আর আমার বরের এখনও স্নান করার সময় হয়নি। আজকে আমি অনেকক্ষণই স্নান করে নিয়েছি, প্রায় ওই 9:30 পৌনে 10টার দিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে স্পেশাল দিন বলতে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকে আমাদের কত গো, 20তম, 19+, মানে 20তে পড়লো। কত সালে বলে দাও না, 2007 সাল থেকে সবাই হিসাব করে না। 20 বছর হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। চাই এরকম আরও 100টা হোক, আশীর্বাদ করবেন। সেই আপনারা আশীর্বাদ করুন, এইভাবে আমরা যেন ঝগড়াঝাটি কুটোকুটি মারামারি করে যেন আরও 100টা বছর করে দিই। ভালোবেসে তো এবারে উল্টে যাচ্ছে।
ওখান থেকে বাসন মাজাটাই ভালো হয়। না সত্যিই তাই, আজকে আমাদের মানে ছোট্ট একটা গেট টুগেদার আছে, যেহেতু আজকে বিবাহবার্ষিকী, তো সেই হিসাবে একটা ছোট্ট পার্টি আছে। তো সেই কারণে আমার কর্তাবাবু সকাল থেকে বেচারা কাজ করে করে মানে অস্থির, আর এতটাই কাজ করছে কারণ কালকে রাত্রেবেলা আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্যেই আরও ও বিশেষ করে হেল্প করছে। আর ঘাটাল থেকেও একজন এসেছে হেল্প করতে, সে এত সুন্দর হেল্প করছে, আমি তাকেও একটু দেখাই। সে এমনিও সারা রাত প্রচুর কাজ করেছে, এখনও প্রচুর কাজ করছে, দেখাই আপনাদের একটু। দেখুন কত কাজ করছে, ঘাটাল থেকে এসছে কাজ করতে, আমাদের বিবাহবার্ষিকীতে হেল্প করতে এসছে। কত সুন্দর টান টান হয়ে দেখুন, দেখছেন কত সুন্দর টান টান হয়ে পড়ে আছে, লজ্জা শরম নেই। বোন জামাই খেটে খেটে মরছে, ঘুষি মেরে পাঠিয়ে দেবো। ওঠো 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 ওঠো, বাসনগুলো মাছ দেবে, চল চলো 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 চলো, ছিড়ুক চলো। আরে বাসনগুলো কে মাজবে? আরে বাসনগুলো মাজবে, চলো। কালকে রাতে অনেক মেজে দিয়েছি। তাই তো তাই তো তাই তো কোথায় ছিলে তুমি? তাই তো কোথায় ছিলে তুমি? তাই তো কোথায় ছিলে? আমার একটুখানি শরীর খারাপ হয়েছে, বাসনগুলোও মেজে রেখেছে, সকালবেলা উঠে আমার বর মাজলো। একটুখানি? একটুখানি। না, একটুখানি হয়েছে কেন? উঠো 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 উঠো। হ্যাঁ, রিভিউ তো অবশ্যই দিতে হবে। কেমন তুই যা হাড় চিবাচ্ছিস সবাই বুঝে যাবে খুব সুন্দর হয়েছে, আর রিভিউ দিতে হবে না। দেখি যখন টেনে বের করে দিলে আঙুলটা ভেতরেই হয়ে গেছে। কালকে তো বাবার একটা আঙুল এগুলো হয়ে যাবে। আমাদের জন্য ফ্রি, তোমরা এলে টাকা দেবে। দরজার ফাঁকে পড়ে গেছে। এমন দেবো না, বুঝতে পারবে। এরকম স্পেশাল খাবার আমাদের জন্য ফ্রি, আপনারা এলে টাকা দেবেন। নতুন মতো অবস্থা। আমরা বসে আছি কেন, বিয়ে বাড়িতে এসেছি, এনজয় করবো, আগে খাবো না ওইটা প্লিজ, আরে একবার প্লিজ কাঞ্চনদা, আর একবার দেখাও কাঞ্চনদা, এটা একবার দেখাও, আরে দেখাও না। আরে কাকে আমি ওই খাবো খাবো খাবোটা একটু অ্যাক্টিং, একটু 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 একটু। তো এই হচ্ছে আমার আজকে বিবাহবার্ষিকীর ফার্স্ট লুক, এখনও সেকেন্ড লুক বাকি আছে। আর আমার রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট, আমাদের গেস্টের জন্য আমরা এখন অপেক্ষা করছি। তো হয়েছে, আর মানে রান্না বান্নাগুলো দেখাতে পারলাম না, তার কারণ এতটাই ব্যস্ত ছিলাম আজকে, ওই জন্য আর দেখাতে পারিনি। দেখলেই খেতে তো ইচ্ছে করবে। দেখলেই খেতে ইচ্ছা করবে, আমার ভাইপো বলছে দেখলেই খেতে ইচ্ছা করবে। তো হ্যাঁ, সবগুলোই নিয়ে যাবো, ওই ডেকচিটা নিয়ে যাব না, ওই এটা হ্যাঁ। তো আলুর পরোটা হয়েছে, জিরা রাইস হয়েছে, মাংস হয়েছে, আর এখন চলছে অপেক্ষা। আর এই হচ্ছে আমার কর্তাবাবু, একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। হ্যাঁ, ছোটদা খুব ভালো কথা বলেছে, বলছে ভালো থাক আর খুব ভালো করে ঝগড়া কর। হ্যাঁ তাই, ভালো করে চলে। একদম যেন কম না পড়ে। কম না পড়ে, ঝগড়া কম পড়া চলবে না। তো আমার আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর আমার বান্ধবীও এসে গেছে। ऐसे गए लेट लतीफ हूँ मैं हमेशा তো আমাদের এবার গল্প টল্প শুরু হবে। আমার সামনে वाओ वाह, वाओ क्या है दिखाओ क्या लेके आया वाओ राधा कृष्ण आप लोगों का जोड़ी भी राधा कृष्ण के जैसी रहे हमेशा এই ফটোগুলো দেখছিলাম। অনেক ভালো হয়েছে
তো বিবাহবার্ষিকীর যে ভিডিওগুলো সেগুলো তো মানে অনেক দিন বাদেই দিলাম, প্রায় 1 মাসই হতে চললো, কারণ 6th মে ছিল বিবাহবার্ষিকী আর আপনাদের কাছে হয়তো 4ঠা জুন পৌঁছাচ্ছে ভিডিওটা। তো তার জন্যে প্রথমেই ক্ষমা চেয়ে নিই। তার মানে ভিডিও এডিটিং করতে পারিনি, তার কারণ হচ্ছে ইনি, এই যে এই যে ইনি। আর বিবাহবার্ষিকীরও অর্ধেক ভিডিও তার মানে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। প্রথম কথা তো সকালে অনেকটাই কাজ ছিল, 4-5 জন বন্ধু এসেছিলো, তাদের খাবার দাবার রান্না করা, বা আমি আবার সেদিনকে বাজারেও গেছিলাম, মানে অনেকই কাজ ছিল সেদিনকে, তো সেই জন্যে সম্পূর্ণ করতে পারিনি। তো ভেবেছিলাম বন্ধু বান্ধব যখন আসবে তো সবাই যে মজা টজা করব সেই ভিডিওগুলো করব, সেটাও করতে পারিনি। এটার জন্যে সব দোষের, আমি সেটা আপনাদেরকে বলছি কারণটা কি। তো সেদিনকে পরের পর মানে একটার পর একটা বিপদ মানে হতেই চলেছিল। কেক কাটা চলছিল, তার মধ্যেই হঠাৎ পাখাটা মানে হাওয়ায় নড়ে না কিভাবে পুরো ব্লেড বেঁকে টেকে অস্থির বিকট একটা আওয়াজ হচ্ছে, যে কি হয়ে গেল। মানে আমরা সবাই দৌড়ে গেছি, দেখছি পাখা মানে সিলিং ফ্যান যেটা লাগানো হচ্ছিল, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, ওইটা একদম পদ্ম ফুলের মতন হয়ে গেছিলো। আচ্ছা, সেটা তো পদ্ম ফুল ফুটলই, তারপরে তাতানের পা মুচকে গেছে, তাতান বাথরুমে পড়ে গেছে। সেই যে পা মুচকালো তারপর থেকে কিন্তু ওর মানে টুকটুক করে চলছিলই। তো আপনাদেরকে তো বলেইছি তাতানের পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছিলো। তো এই সব মানে বিবাহবার্ষিকীর দিন থেকে আমাদের পরের পর একটার পর একটা এইরকম অবস্থাই চলছিল। তো সেই কারণে আমি মানে বিবাহবার্ষিকীর পুরো ভিডিও করতে পারিনি, তো তার জন্যে ক্ষমা করবেন। আর তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।